বৃদ্ধ বলে, শুনো সুতার, তুমি আমার উত্তর, কি কারণে কান্দ তুমি, কোথায় তব ঘর? তখন সুতার বলছে, মহারাজ, মহারাজ না রে বউ, অমুনিবর আপনার হইয়া কইতেছি, আমার যে চন্দ্রধর রাজা আছে, আমি তান পরিবারও কাম করি আর কি। তখন বেতন 600 টাকা। আয়া পুষায় বলতে এটা তো টুকটাক আতালাবড়ি করা লাগে আর কি, পেটে বাতে। তখন সুতার বলছে, শুনো গুরু আমার উত্তর, ডিঙ্গা বান্ধিতে চাই ওই রাজা চন্দ্রধর, মন পবন কাষ্ট যদি আমি পাই গো সত্তর, তবে সে বান্ধিবে ডিঙ্গা রাজা চন্দ্রধর। আমার কথা শুনো অসুতা, শুনো শুনো আমার ওই উত্তর, আর ওই অদ্ভুত পর্বত কোন ভাই গো? এই টিল্লাটা, টিল্লাটা কোন ভাই? উত্তর মুখানি অদ্ভুত পর্বত আছে, সকলের উত্তর। আয়া অদ্ভুত পর্বত আছে, সকলের উত্তর, তথায় গেলে পাবে কাষ্ট, কাষ্ট মন আর পবন, তথায় আছো এসব দেবীর আসন, তার গুড়া দিয়া বানাও ডিঙ্গার এক কুষা, শত গজ বেদ বাসে লক্ষ গজ দিশা। তখন চলিলে গিরিগর ওই বৃত্তের যে বলে, আর দেখিল বৃক্ষ গোটা নর্মদার বলে। আয়া অদ্রাত্রা দেখা যা, দেখিল বৃক্ষ গোটা নর্মদার কুলে, দেখো তাই না হ্যাঁ ও তানে জিগা তাই না আগে কইছো ওই কোন হবে তখন দেখিল বৃক্ষ গোটা ওই নর্মদার কুলে, 80 লক্ষ তাল সমদীর্ঘ তরুবর, আর 12 ক্ষেত্র বদ্রিয়ারে পরিসর, 12 ক্ষেত্র ওদে করে তারে রাখে কাল নাগে, যে জন কাটিতে যায় দরিয়া খায় আগে। তখন অনেক চেষ্টাতে বৃক্ষ কাটিতে না পারে, আর আসিয়া কহিল সুতার চান্দের অগুস্তরে, আসিয়া কহিল সুতার চান্দের অগুস্তরে, তোমার ডিঙ্গা না হইল সাধু রে বলে, কোন সাধু রে বলে, মনন্দ রে
বসন্ত নীলা মহারাজ আমি এক কাজ করছি আমি সব জায়গা গেছি বুঝছেন নি সব জায়গা তো দেখি আইছি কিন্তু আমি খাটতাম পারছি না আমার আইর দ্বার কম হইছে কিতা হেমগিরি রত্নগিরি রেতনা এই বিকনি তো বারে বালা মেশিন আছে মেশিন আর মহারাজ আমি হেমগিরি রত্নগিরি আর বিন্দ নীলাচল আরো কই কই গেছি জানেননি আমি কৈলাসর গিয়ে আইছি ও তাহলে কৈলাসর দিও গিয়ে আইছি আমি হ্যাঁ আরি পাইছি না বা শঙ্করার যে আইতেও কাটে যাইতেও কাটে ওই আমি কৈলাস প্রীতম চন্দ্র আর পুনম চন্দ্র ভাই বোন তারা একত্রিত হইয়া 50 টাকা দান করিলেন ধর্ম সভায় মায়ের নাম নিয়া আমারে না করলেন দান করলাম মায়ের নামে আর এই শিশুদের দানের বাখান রহিয়া যাও ধর্ম সভা কারে দিয়া যাইও মা ব্রহ্মবলি দিয়া যাইও ও তাদের মনে আশা ঘুরাইয়া দেও মা সংসারের ভিতরে রাখে খালো না রাখে ও জাগরে মহারাজ মহারাজ দেখিয়া ভাগ্যবালা মহারাজ অদ্ভুত পর্বতে গেছিলাম আমি ওই শুনিয়া বৃদ্ধের মুখে এখানে গুরুজনের কথা তো শুনতে লাগে না গান কীর্তন গাইতে হতো বাচ্চা বুলাবা তাই অদ্ভুত পর্বতে গেলাম শুনিয়া বৃদ্ধের মুখে আর চোখ কাটিব বৃক্ষ না দেখিলাম চোখে এই গাছের কি তো জানি সমস্যা এগুলো ফেসাইয়া রাখি দিছে গাছ রে 12 ক্ষেত্র যা করে কেবল রাখে কাল নাগে আর কেউ খাটার গেলে কি তাও জানেন একটা সমস্যা রাজা চন্দ্রদয় সুতা শুনিয়া রাজা চন্দ্রদয় রাজা ওই আদি হল গৌরী পুঁজি বারে গেলা পূজার গৌর আরে পূজার গৌর আরে হর গৌরী পুঁজি বারে গেলা পূজার গৌর আরে হর
শোনো প্রভু প্রভু অধিকার এইভাবে তখন চন্দ্রধরে করছে কি তার চন্দ্রধরে দেখছে এখন তার উপায় নাই তাই হরগৌরী পুজিবারে গেল পূজার ঘর চন্দ্রধরে মহাদেবের সম্মুখে গিয়া কইতেছে চন্দ্রধরে বলে শুনো শুনো প্রভু অধিকারী আর আপনার আজ্ঞা পাইলে আমি বৃক্ষ কাটিয়া ডিঙ্গা বন্ধন করি শিবে বলতেছেন জানেন এটা আমি জানি না রে বাবা কেন এটা আমি তোর করো যা কেন এটা আমি জানি মারানো দিতাম নি না কিটা করতাম বেটি তুই খুশ হই হ্যাঁ আচ্ছা শিবে বলছে ওরে অতন্দ্রধর উত্তর ডাল আমি দিলাম রে তোমারে তুমি খাস করিও বাবা আমারে কিছু দেওয়া লাগতো নাই তোমার এই চন্ডী মাইরে একটু পূজা দিলাইও তে ভাবাইনি ও তুমি লক্ষ্য বলি দিয়াকে বলে পুজো চন্ডিকারে জয় হরগৌরী পুজিয়া চান্দে পাইলে গোবর সৈন্য সহ গেল থান্দ রথবরে আসিয়া তথায় জয় মা বিশহরী বিশ্বনারী গেল গোতা রইলা রে সারে আগর রইলা এবার বিশ্বকর্মা গাছ যথে কাটিলেন সতে সতে বিশ্বকর্মা গাছ যথে কাটিলেন বিশ্বকর্মা গাছ যথে কাটিলেন সতে বিশ্বকর্মা গাছ যথে কাটিলেন সতে